এই যে আন্দোলনটা হচ্ছে একটা ভ্যালিড আন্দোলন, এই জন্য যত সময় লাগুক না কেন এতে কোনো অভিযোগ নাই আর কি। শুক্রবারে নাকি অনেক বেশি ইনকাম? অনেকেই দেখি শুক্রবারে ৩,০০০ কেউ ৪,০০০ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলায়। সো আজকে আমরা আমাদের চ্যানেলে এই বিষয়টা এর উপরে একটু এনালাইসিস করব। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ৮টা বেজে ৪১ মিনিট। এখন থেকে রাইড শেয়ার শুরু করে বিকাল পর্যন্ত রাইড শেয়ার করে আজকে সারাদিনে কত টাকা ইনকাম হয় সেটাই আমরা দেখব আমাদের চ্যানেলে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঘড়ির কাঁটায় সময় যখন ৯টা বেজে ৩১ মিনিট, নিলাম আজকের দিনের প্রথম ট্রিপ। যাবে হচ্ছে মনে হয় টঙ্গী। এখন যাত্রী লোকেশনে আসলাম, যাত্রী আসতেছে। এখন দেখা যাক ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে। তবে সকালবেলা যেহেতু এখন, এই জন্য ট্রিপ পাইতে একটু বেশি সময় লাগে। যাবেন কোথায় ভাই? এই যে ভাই, ১০০ টাকা ভাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপ। যেমনটা বলেছিলাম, ট্রিপটা নিয়ে আসলাম উত্তরা থেকে, আসলাম হলো টঙ্গী। এটা হচ্ছে বনমালা রোড। টোটাল দূরত্ব ৫.৭৬ কিলো, ভাড়া এসেছে ১০০ টাকা। এবং ট্রিপটা শেষ করলাম আমরা ৯টা ২৭, সরি, ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে ৯টা ২৭-এ এবং শেষ করলাম হচ্ছে ৯টা ৫৭-তে। ঘড়িতে সময় এখন ১০টা বেজে ৫৬ মিনিট। আছি হলো বসুন্ধরা। লাস্ট ট্রিপ দিছিলাম তো টঙ্গীতে, সকলেই জানেন। এরপরে ট্রিপ দিয়ে সেখান থেকে আসি উত্তরা। উত্তরায় কোনো ট্রিপ পাই নাই, সেখান থেকে আসলাম মেরিডিয়ান। মেরিডিয়ানে কোনো ট্রিপ পাই নাই, সেখান থেকে আসলাম খিলক্ষেত। সমস্ত জায়গায় রিজেক্ট খেয়ে আসলাম হলো কোথায়? বসুন্ধরা। এইখানে সেটা ট্রিপ পাইলাম। এখন যাই যাত্রীর লোকেশনে, যাবে মনে হয় মিরপুর। এরপরে হচ্ছে আপনাদেরকে বাকি ডিটেলস হচ্ছে দেখাচ্ছি। আর শুক্রবারে যে এত ইনকাম, কিন্তু ইনকামের যে এইভাবে এত ইনকাম হবে আর কি, সেটাই আর কি বুঝি নাই। যাবেন যেন কোথায় বা? কালশিয়াম, আচ্ছা। ১২১। হ্যাঁ, ২০ টাকা কি খুচরা আছে গেছে? আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা থেকে, আসলাম হলো কালশি। দূরত্ব ছিল ৯.১৫ কিলো, ভাড়া এসেছিল কত জানেন? ১৩৩ টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল সেখান থেকে ১৫ টাকা। পাঠায় নেট কমিশন কাটছে ১৯ টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং ১১৩ টাকা ০৫ পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আর এই হচ্ছে ভাড়ার অবস্থা শুক্রবারে, কি আর বলবো। যা হোক না কেন, দেখা যাক কি হয় না হয় এরপরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাবেন কোথায় আপু? গ্রিন রোডে? আচ্ছা আচ্ছা, এই যে ১৮২। থ্যাংক ইউ। হেলমেটটা একটু দিন। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে পল্লবী থেকে, আসলাম হলো গ্রিন রোড। টোটাল দূরত্ব ৯.৫৩ কিলো, ভাড়া এসেছে ১৮২ টাকা। আর আকাশে মেঘ করছে, বৃষ্টি নামতে পারে। সো বৃষ্টি নামার আগ পর্যন্ত দেখি কতক্ষণ রাইড শেয়ার করা যায়। আর প্রায় ১২টা বাজতে আসলো, ট্রিপটা নিয়েছিলাম ১১টা ২৩-এ, এখন বাজে ১১টা ৫৬। আবার নামাজ আছে। সো দেখা যাক আমরা এরপরে কখন আর ট্রিপটা পাই।
দেখতে হবে। হ্যাঁ, 252। জি ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম গ্রিন রোড থেকে আসলাম হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। টোটাল দূরত্ব ছিল 14.65 কিলো, ভাড়া এসেছিল 274 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠায় নেট কমিশন কাটছে 41 টাকা 11 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 232 টাকা 93 পয়সা। এখন হচ্ছে নামাজের সময় হয়ে গেছে, এখন যেতে হবে নামাজে, এরপরে দেখি নামাজ পড়ার পরে আমরা নেক্সট ট্রিপ কখন পাই। আর এই ট্রিপটা নিয়েছিলাম 12টা 3-এ আর শেষ করলাম হচ্ছে 1টা 7-এ। এর প্রধান কারণ কি, এই যে দেখতেই পাচ্ছেন যে একটু আগে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছিল। যাবেন যেন কোথায়? যে আপনার ইস্টার্ন হাউজিং পল্লবী পল্লবী, হ্যাঁ হ্যাঁ, চিনছি। বসুন্ধরায় নামাজ পড়া শেষে নিয়ে এলাম হলো একটা ট্রিপ। একদম নামাজ পড়ার পরপরই পাইছি। এটা হচ্ছে হলো আপনার ইস্টার্ন হাউজিং যাবে পল্লবীতে। যাই আগে ট্রিপটা কমপ্লিট করি, তারপর ট্রিপের বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যেহেতু এখন নামাজ শেষ হয়েছে এবং হচ্ছে নামাজের পরে ট্রিপ নাকি বেশি পাওয়া যায়, তো চলুন সেই মিটটাও আজকে ভাঙবে। শুক্রবার সকালে কিন্তু বেশি একটা ট্রিপ আজকে পাই নাই, অনেক দূর খোলা লাগছে। সো যাই হোক, দেখা যাক এখন নামাজের পরবর্তীতে কি অবস্থা দাঁড়ায়। 190। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। যেমনটা বলছিলাম, ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে আসলাম হলো পল্লবী। টোটাল দূরত্ব 11.93 কিলো, ভাড়া এসেছে 190 টাকা 79 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ঘড়িতে সময় এখন 2টা বেজে 24 মিনিট। লাস্ট ট্রিপটা দেওয়ার পরপরই আর একটা ট্রিপ পাইলাম। এটা হচ্ছে হলো পাঠাওতে। লাস্ট ট্রিপটা দিয়েছিলাম উবারে, যাচ্ছি যাত্রীর লোকেশনে, আছে 750 মিটার দূরে। সো আগে ট্রিপটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করতেছি। যাবেন যেন কোথায় আপু? যাবেন যেন কোথায়? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মিরপুর থেকে আসলাম হলো সেগুন বাগিচা। টোটাল দূরত্ব ছিল 12.68 কিলো, ভাড়া এসেছিল 234 টাকা, যেখান থেকে আবার পিক আপ বোনাস ছিল 14 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠানো নেট কমিশন কাটছে 23 টাকা। সুতরাং সব মিলায়ে ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 225 টাকা 64 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বিএসটিআই রুট না? জি, বিএসটিআই রোড। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম এলিফ্যান্ট রোড থেকে আসলাম হলো তেজগাঁও। দূরত্ব 4.94 কিলো, ভাড়া এসেছে 91 টাকা। ট্রিপটা নিয়েছিলাম 3টা 12-তে, শেষ করলাম 3টা 32-এ। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আবার এটা যাবেন যেন কোথায়? শিল্পারা আছে না মিরপুর 10? মিরপুর 10। আচ্ছা আচ্ছা। জি ব্যাস, থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে তেজগাঁও থেকে আসলাম হলো মিরপুর। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 8.20 কিলো এবং ভাড়া এসেছিল 165 টাকা 20 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ফিডেক্স যাবেন যেন কোথায়? তো এই সিগনালে আটকে গেছিল। 102 ভাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মিরপুর 10 থেকে আসলাম হলো ইসিবি চত্বর। দূরত্ব ছিল 6.16 কিলো এবং ভাড়া এসেছে 114 টাকা, যাত্রীর ডিসকাউন্ট 15 টাকা, পাঠানো নেট কমিশন 11 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 102 টাকা 80 পয়সা। আর মিরপুরের দিকে যেহেতু আন্দোলন হচ্ছে, এই জন্য একটু সময় লাগতেছে আজকে। যা হোক, এই যে আন্দোলনটা হচ্ছে একটা ভ্যালিড আন্দোলন, এই জন্য যত সময় লাগুক না কেন এতে কোনো অভিযোগ নাই আর কি। ভ্যালিড আন্দোলন বলতে আমি আসলে বোঝাইছি হচ্ছে হলো রামিসাকে নিয়ে যে আন্দোলনটা হচ্ছে তার ব্যাপারে। শুক্রবারের দিন মিরপুর 10-এ দেখলাম রামিসার জন্য আন্দোলন হচ্ছে। আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনো কোনো কথা বলি নাই।
তার একটাই কারণ আমি হচ্ছে আগে দেখতে চাচ্ছি যে এই সরকার বিচারটা কতদিনে করে। যেহেতু বলছে রায় হবে জুনের ১ তারিখের পরে। সো ১ তারিখের পরে যদি বিচার না হয় তখন হচ্ছে কথা বলব। কারণ বাংলাদেশে এই ধরনের জিনিস এগুলো অহরহ হয়। বাট কোনোটা ভাইরাল হয় সেটা নিয়ে সবাই মাতামাতি করে। আর যেগুলো তো ভাইরাল হয় না সেগুলোর বিচার হয় কিনা আমরা সেগুলোও জানি না। বাট যেগুলো ভাইরাল হয় সেগুলো নিয়ে মানুষ কতদিন একটু মাতামাতি করে, এরপরে দেখবেন যে কিছুদিন পরে এগুলো আমাদের নিউজ ফিড থেকে হারায় যায়। অলরেডি কিন্তু হারায় যাওয়া শুরু হয়েছে। এখন মানুষ কোরবানির গরু নিয়ে অনেক ব্যস্ত। এখন ঈদ নিয়ে ব্যস্ত, সামনে বিশ্বকাপ আসবে সেটা নিয়ে ব্যস্ত হবে। ইস্যুর পর ইস্যু আইসে আমাদের এই ছোট, ছোট মেয়েগুলোর যে জীবনটা চলে গেল, এইগুলোর কোনো দাম আর থাকবে না আরকি। একটা সময় যেয়ে সবকিছুই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হচ্ছে বাংলাদেশে। সো ওই সময় হচ্ছে আমি কথা বলব যে এই সময় সকলে হচ্ছে ভুলে যাবে হচ্ছে তাদেরকে। সো যাই হোক, আজকের দিনের যে ইনকামটা, এই ইনকামটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বিকাল আ কয়টা পর্যন্ত? ৫:৩০ পর্যন্ত আই গেস হচ্ছে হলো রাইড শেয়ার করছি। টাইমটা আমার ঠিক এক্সাক্টলি খেয়াল নাই। এই টাইম পর্যন্ত আমি টোটাল ইনকাম করেছি প্রায় ৳১৪৪০। এর বিপরীতে আমার গাড়ি চালানো লাগছে ৮৩ কিলো। যেখানে পার কিলোতে আমি ভাড়া পেয়েছি হচ্ছে ৳১৭.৩৪ করে, যেটা কিনা অনেক কম। নামাজের আগ পর্যন্ত ট্রিপ নাই বললেই চলে। ২ থেকে ৩ টা ৪ টা, না সরি ৩ টা ট্রিপ মনে হয় দিয়েছি এবং হচ্ছে এর পরবর্তী ট্রিপগুলো হচ্ছে একটু ফ্রিকুয়েন্টলি আইছে। আরেকটু রাস্তায় থাকলে হয়তোবা আরো কিছু ট্রিপ পাইতাম। বাট হচ্ছে আমার শরীরটা আর সায় দেয় নাই। প্লাস এইজন্য হচ্ছে আজকে চলে আসলাম। যাই হোক না কেন, এই ছিল আজকের দিনের ভিডিও। আর শুক্রবার ইনকাম হয় মূলত হচ্ছে নামাজের পর থেকে। কারণ ওই টাইমে হচ্ছে ট্রিপটা বেশি থাকে। বাট নামাজের আগ পর্যন্ত ট্রিপগুলো আসলে অনেক কম থাকে। এটাই হচ্ছে আজকে এনালাইজ করে বুঝলাম। তবে যেহেতু এখন রাইড শেয়ারিং এর অবস্থা আগের মতো নাই। আগে হয়তোবা ভালো ছিল, এখন হয়তোবা আগের থেকে তো অনেক খারাপ, সেটা আপনারা সবাই জানেন। সো যাই হোক না কেন, এই ছিল হচ্ছে অবস্থা। আপনাদের সামনে সবই তো দেখাইলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এখন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটর মিস্ট্রি এর সাথে থাকবেন। ঈদে বাড়ি যেয়ে অনেক সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।